সো গুড আফটারনুন ফ্রেন্ডস। সো শুভ ব্লগস চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই। আবার একটা নতুন ব্লগস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা যাব হচ্ছে মগরা। আজকে আবারও মগরা যাব। একটা জিনিস কিনতে যাচ্ছি আজকে মগরা, তোমাদের সাথে শেয়ার করব। সো একটু পরেই বেরোতাম, কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে গেল। আমি একটা জায়গায়, মানে এই যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, পিছনে একটা জায়গা আছে, ওখানেই আমি টিউশন পড়াতে যাই। তো আজকে ওনারা কোথাও বেরোবে, সেই কারণেই আজকে পড়াতে যেতে পারিনি, মানে পড়াতে হবে না বললো ওরা। সো আমারও মগরায় একটু কাজ ছিল, তো সেই কারণে ভাবলাম একটা ব্লগ করি। সো এর আগের দিন, মানে আজ একটা যে ভিডিও যে ছেড়েছি, আমি আপলোড করেছি, এর আগে যে সেকেন্ড ব্লগটা আমি আপলোড করেছিলাম, সেই ব্লগটায় আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা রাস্তা, যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম যে 23 নম্বর রুট ছিল ওটা। সো ওটা তোমার পুরোপুরি যে জিটি রোড, মগরা যে জিটি রোড আছে, জিটি রোডের সাথে গিয়ে মিশেছে। সো এই যে তোমরা রুটটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি দেখাবো একটু পরে। এই রুটটা আমি যেখান থেকে সাইকেল নিয়ে যাচ্ছি, সেম এই রুটটাও মগরা জিটি রোডে গিয়ে মিশেছে। তবে আগের যে রোডটা ছিল, সেই রোডটা ফার্স্ট তোমার 23 নম্বর রোড থেকে মিশেছিল, দেন ওই 23 নম্বর রোড দিয়ে আমরা মগরা গিয়েছিলাম কাল। কিন্তু আজ আমরা এই রুটটা দিয়ে যাচ্ছি, এই রুটটা দিয়ে মোটামুটি পুরো এই রুটটা ডাইরেক্ট মগরা জিটি রোডে গিয়ে উঠছে। 23 নম্বর রোডের সাথে এর লিঙ্কটা পরে হচ্ছে। ওকে, সো রাস্তায় যেতে দেখতে পাই তোমাদের যা যা দৃশ্য দেখতে পাবো তোমায় দেখায়। আর একটা কথা বলি, এই রাস্তায় মোটামুটি অনেকেও আমাকে চেনে। সো তারাও দেখছে কি করছে সেটাও ভাবছে তারা। সো এখানে একটু এম্বারেস ফিল হচ্ছে। ওই যে রাস্তা আগের দিন গিয়েছিলাম, ওই রাস্তাটা অতটা ছিল না, কিন্তু এটা একটুখানি মানে জনবসতি বা একটুখানি এখানে অনেকেই আমার সাথে পরিচিত, তো তারাও দেখবে। সো দেখি কতটা এম্বারেস ফিল না হওয়ার চেষ্টা করব। ওকে, অনেক কারোর সাথে দেখাও হবে। তো তোমাদের কেমন দেখায় ভিউটা, তো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা, যেটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে ঝাপান বলে একটা মানে মেলা হয়, খুব সুন্দর এখানে মেলা হয়। সেটা এই শীতকালের পরই একটা সময়, ওই সময়টায় বসে, খুব সুন্দর এখানে মেলা হয়। সো এবার এই রাস্তায় মোটামুটি জায়গাগুলো দেখানোর মতো সুন্দর জায়গা আছে, বা দৃশ্যনীয় যে জায়গাগুলো, সেই জায়গাগুলো তোমায় দেখাবো। তো এখানে মোটামুটি এই জায়গাগুলো একটুখানি খুবই গ্রাম ঘেঁষা জায়গাগুলো, এই জায়গাগুলো। এরপরে যে জায়গাগুলো আছে একটুখানি সেখানে জনসমাগমটা অনেকটাই বেশি হয়। আগে যে রাস্তাগুলো দিয়ে আগের দিন যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেখানে যেমন খুব মানে রাস্তাটা ফাঁকাপোক্ত রাস্তা, এখানে কিন্তু সেরকম জিনিসটা নয়। এখানে কিন্তু রাস্তা কিন্তু মোটামুটি জনসমাগম ভালোই আছে এখানে। সো চলো দেখা যাক। অনেক কেউই পরিচিত এখানে যাচ্ছে, বাড়ি ফিরছে, কেউ বা কোথাও যাচ্ছে, তাদের সঙ্গে পরিচিত হচ্ছি বা তাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। আবার প্রায় সকলেই গ্রামের লোক। চলো, সামনে একটা কালী ঠাকুরের মন্দির আছে, ওইখানে তোমাদের দেখায় ভিউটা, একটুখানি এগিয়ে যাই। সো কালী ঠাকুরের মন্দিরটা সামনেই আছে। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, কী কারণে যাচ্ছি সেটা বলিনি। এই যে আমি যে মানে এই যে ব্লগ শ্যুট করি, এগুলো মেনলি আমি ফোনটা হাতে ধরেই ব্লগগুলো শ্যুট করি। তবে এই সময় আমি দেখতে পাচ্ছি একটা স্ট্যান্ড বা একটা গিম্বলের খুব আবশ্যিকতা বা খুব প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কারণ হাতে ভিডিও করলে মেনলি কী সমস্যা হয়, যে ভিডিওগুলো একটু শেকি হয়, মানে ভিডিওগুলো একটুখানি নড়ে, বা ভিডিওগুলোতে খুব স্টেবিলাইজেশনের অভাব দেখা যায়। তো সেই কারণে একটা গিম্বল বা স্ট্যান্ড দেখি কী কেমন দাম হয়। মোটামুটি টাকা পয়সা আজকে নিয়েছি, দেখা যাক কী কেমন দাম হয়, অতটা কমে হোক। সেটা গিম্বল বা একটা স্ট্যান্ড কেনার ইচ্ছা আছে আজকে। সো এবার দেখায়, কালী ঠাকুরের মন্দিরের সামনেই আছে। সো দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা অনেক পুরনো মন্দির। ডেটটা দেখতে পারো, ডেটটাকে জুম করছি, এটা 1390 সালে হয়েছে মোটামুটি। সো আমরা মন্দিরটা ক্রস করে চলে এলাম। যেটা বলছিলাম, মন্দিরটা মোটামুটি 1390 সালে হয়েছে। তো এইখানে একটা তোমরা দেখতে পাচ্ছ পুকুর একটা আছে, অনেক বড় পুকুর, আর সামনে বাঁশঝাড়ও দেখতে পাচ্ছ অনেক আছে। সো এই জায়গাটা একটুখানি মানে
যখন শীতকালে ঠান্ডার সময় এই জায়গাটা তো মোটামুটি ফাঁকা হয়ে যায়, এই জায়গাটা একটু নির্জন প্রকৃতির হয়ে যায়। চলো এই জায়গাটা একটু ক্রস করি। এখানে বন্ধুরা আরেকটা শিব ঠাকুরের মন্দির আছে, দেখে নাও তোমরা, সামনেই পড়লো। আমি তোমাদের ভিডিও যতটা শর্ট ততটা চেষ্টা করছি শর্ট করার, কারণ আর যে জিনিসগুলো দেখানো তোমার দরকার সেই জিনিস দেখায়। এর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এখানটা মোটামুটি ভালো জনসমাগম হয়, জায়গাটা তোমরা দেখো। মোটামুটি এখানে সব রকমের দোকান আছে, ফলের দোকান থেকে শুরু করে মিষ্টির দোকান, মুরগির মাংসের দোকান, বই খাতা, জামা কাপড় সবেরই দোকান তোমরা এখানে দেখতে পাবে। এটা একটা মানে এন্টারপ্রাইজ, মানে সিমেন্ট টিমেন্ট, বালি, খোয়া এসবের দোকান। সামনে একটা বই খাতারও দোকান আছে। এই সামনে আমাদের স্কুল, এই যে রাস্তা যাচ্ছে এখানে আমাদের সামনে স্কুল ছিল, এই স্কুলে আমি পড়েছিলাম। ওকে, এই সামনে স্কুল। সো এখন আমি রাস্তা দেখুন যাচ্ছি, সাইকেলে একটা প্রবলেম হয়েছে, যেটা আমাকে বাবা বললো যে প্যাডেল করলে সামনেতে কিছু একটা সমস্যা হচ্ছে। তো দেখি, সামনে একটা দাদার দোকান আছে, খুব পরিচিত আমার সাথে, খুব মানে তার ব্যবহার খুবই ভালো, খুব ফ্রেন্ডলি। তো ওর দোকানে দেখি একটুখানি সাইকেলে কী প্রবলেম হচ্ছে। ততক্ষণ তোমরা একটু দেখো। মানে প্রত্যেকেই সবাইকে পরিচিত, এখানে সবাইকে একটু ঘাড় নাড়তে হচ্ছে, একটু বলতে হচ্ছে। ওকে, সামনের ভিউটা দেখো। তো দেখো তোমার সামনের ভিউটা, মোটামুটি এই জায়গাটা একটুখানি ফাঁকা। যেমন আগের দিন যেমন যে রাস্তায় যাচ্ছিলাম ওইখানে একটা পোর্শন যেমন বলছিলাম যে খুব মানে ফাঁকা প্রকৃতির, এই জায়গাটা সেরকম মানে একটা সামনে একটা মোড় আর পিছনে একটা মোড় আর সামনে একটা মোড় আছে, মিডিলে যে জায়গাটা, ওই জায়গাটা মোটামুটি মাঠ, মোটামুটি ফাঁকা। সামনে একটা জল ট্যাঙ্ক দেখতে পাচ্ছ। সো এখানটা ক্রস করে চলো, যে মোড়ের জায়গাটা আছে ওইখানটা একবার তোমাদের ডাইরেক্ট দেখায়, এটা ক্রস করে নিই। তো মোড়টা আসার আগে সামনে ওই যে বললাম যে সাইকেল একটা প্রবলেম হচ্ছে, ওটা দেখিনি। সামনে দাদাটার দোকান, ওই দোকানটা একবার দাঁড়াবো, দেখি দাদা যদি থাকে তাহলে সাইকেলে দেখিয়ে নেবো, নয়তো আসার পথে দেখাবো। দেখতে পাচ্ছ ওখানে পিছনে তোমরা এই ট্যাঙ্কটা, কিছুদিন আগে এটা রিসেন্ট হয়েছে, আগে ছিল না। মোটামুটি এখান থেকে জল সাপ্লাইও শুরু হয়ে গেছে। এই যে পোর্শনগুলো দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে মোটামুটি জল সাপ্লাই সবই হচ্ছে এখন। তো সামনে ওই দাদাটার দোকান তোমায় দেখায়, যদি খোলা থাকে তাহলে আমরা সাইকেল বসে সারিয়ে নেবো। সো এইটাই দাদাটার দোকান। সো এখন তো এটা বন্ধ আছে, সো আসার পরে তাহলে দেখে নিতে হবে। সো এখন এই যে রাস্তাটা বললাম, মোটামুটি সামনে একটা মোড় পড়ছে, হয়তো তোমরা অনেক কেউ জানো মোড়টার নাম, যে ওই জায়গাটার নাম হচ্ছে, সামনের জায়গাটার নাম হচ্ছে আকনা। ওকে, তো ওই মোড়টা তোমাদের দেখাবো কিছু ভিউ। তো আমরা সেই মোড়টায় চলে এসেছি সামনে, এই যে আকনার মোড় বলছিলাম, সামনে একটা মুরগির দোকান আছে। এই যে মোড়গুলো যেটা বললাম তোমাকে, একটা অদ্ভুত জিনিস, এই যে দুটো মোড়, মানে পিছনে যে জায়গাটা সেটা হচ্ছে নাম হচ্ছে ময়রাতলা, আর এই সামনে এই জায়গাটার নাম হচ্ছে আকনা। এই দুটো জায়গার মিডিলে জায়গাটা একটুখানি ফাঁকা জায়গা, মানে অতটা বাড়িঘর নেই, মাঠ টাইপের। এখানে একটা বড় ঠাকুরের মন্দির আছে, দেখতে পাচ্ছ। জনসমাগম কেন বলছি, যেখানে বাজার টাজার, অনেক দোকান টোকান সব কিছু আছে এখানে, সেই কারণে বলছি যে জনসমাগমটা আছে। সামনে আমাদের আকনার যে পঞ্চায়েত সেটাও আছে, সেটা তোমাদেরকে একটু দেখাবো। আর যেটা বলছিলাম আমি, যে এখানে দুটো মোড়ের মাঝখানে মোটামুটি যে রাস্তাটা, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে মাঠ, আর সেখানে অতটা মানে জায়গাটা একটুখানি ফাঁকা ফাঁকা জায়গা। মোড়টার পর থেকে একটু জায়গা কি যে বাড়ি টাড়ি লোকের আছে বা দোকানপত্র আছে। তো পিছনে একটা গাড়ি আসছে, তখন পঞ্চায়েতটা একবার ডাইরেক্ট দেখায় তোমাদের। সো এই গাড়িটাকে ক্রস করে দিলাম আমরা, এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের পঞ্চায়েত, আকনা গ্রাম পঞ্চায়েত। মেনলি আমাদের যে বাড়ি, সে বাড়ির নিকটবর্তী এটাই আমাদের পঞ্চায়েত। ওকে, সো সামনে চলো, এখানে একটা বালি সিমেন্টের দোকান, একটা ফার্মেসির একটা দোকান আছে। সামনে একটা ফার্মেসির দোকান, সামনে বালি সিমেন্ট, সেখানে মানে বালিটা ফেলবে, ট্রাকটা এটা এসছে। চলো সামনেটা যাই এবার। তো দেখতে পাচ্ছ সামনে এই যে মোড়টার কথা বলছিলাম, এই জায়গাটার নাম হচ্ছে বারোল। ওকে, এই জায়গাটার নাম হচ্ছে বারোল। এখানেও দুর্গাপূজা ভালো করে হয়, এখানে বাড়াবাড়িও আছে। এর একটা জিনিস আমি বলি, একটু আস্তে বিষয়টা বলি। এই জায়গাটা যেটা আমি যেখান থেকে যাচ্ছি, এই জায়গাটাতে
মোটামুটি ভেতর দিকটাতে একটু মুসলিম যারা আছে, মুসলিম কাউকে আমি ব্যক্তিগতভাবে কাউকে আমি বিরোধিতা করছি না, এই দিকটা বেশিরভাগ একটুখানি মুসলিম যারা ধর্মাবলম্বী তারা থাকেন। আর ঠিক সামনে যে জায়গাটা, এইখানে বেশিরভাগ ক্ষেত্রে যারা একটুখানি বিহারি বর্ণে যারা আছে, ঠিক আছে, হিন্দুস্তানি বা বিহারি, ওরা থাকেন। তো এইখানে দেখো কী সুন্দর একটা কম্বিনেশন দেখা যাচ্ছে। এই কারণে ইন্ডিয়াতে বলে বা ভারতে বলে যে সব বিষয়ে কম্বিনেশন দেখা যায়। সো যেটা বলছিলাম, হ্যাঁ, ইন্ডিয়াতে এই কারণে বলে যে সবচেয়ে বেশি কম্বিনেশন এই কারণে দেখা যায়, কারণ দেখো একদিকে বিহারিরা থাকছে, একদিকে মুসলিমরা থাকছে, মাঝখানে হিন্দুরা থাকছে, সব বিষয় এখানে তোমরা দেখতে পাবে। সো সামনে একটা ব্রিজ আছে। সো ব্রিজের নিচ দিয়ে যে নদীটা যাচ্ছে, সেই নদীটার নামও বলবো যখন ব্রিজটা পার করবো। চলো দেখা যাক। সো সামনে ব্রিজটা, এইখানটা একটুখানি, এই জায়গাটা একটু রিস্কি জায়গা, কারণ হচ্ছে এইখানটাতে যারা বাইক নিয়ে এই জায়গায় যারা থাকো, এই জায়গাটার নামটাই বললাম যে বারল, এই জায়গায় যারা থাকো তারা বাইক নিয়ে বা সাইকেল নিয়ে আসলে একটু সাবধানে আসবে, কারণ বেশিরভাগ সময় এখান থেকে বাচ্চারা চলে আসতে পারে। একটু রিস্কি জায়গা, দেখুন খেলা হচ্ছে। দেখো সামনে একটা হনুমানজির মন্দিরও আছে। সো আমি যে ব্রিজটার কথা বলছিলাম, ওই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, আর নিচ দিয়ে নদীটা যাচ্ছে, সেই নদীটা হচ্ছে গঙ্গারই একটা শাখা, যার নাম হচ্ছে কুন্তি নদী। নিচ দিয়ে দেখো তোমার ব্রিজটা, মোটামুটি ভিউটা মোটামুটি ভালোই পাবে এখান থেকে। সো এই ব্রিজটা পেরোনোর পর আমরা প্রপার যে মগরা, সে মগরাতে আমরা এন্টার হলাম। সো একটা কথা বলে রাখি, ফ্রন্ট ক্যামেরাটা অন করি। সো হ্যাঁ, যেটা বলছিলাম, আমি যেখান থেকে যে স্ট্যান্ড বা গিম্বল যেটা বলছিলাম কিনবো, সেই দাদাটার সাথে আমার কথা হয়েছে। তো মোটামুটি 4:30-5টার সময় আসতে বলেছে আমাকে, দেখি তার দোকানে আমি এখন পাই কিনা। মোটামুটি এখান থেকে বেশি দূর নয়, তো দেখা যাক। সামনেটা স্টেশনটা দেখাবো তোমাদেরকে, মগরা স্টেশনটা। সো এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে মোটামুটি মগরা যে স্টেশন, সেটার সামনে এর অপোজিটে হচ্ছে মগরার যে লাইনটা আছে। মোটামুটি এখানেও লোক সমাগম মোটামুটি ভালোই আছে। তোমাদের যে আগের সেকেন্ড ব্লগে যেটা বলছিলাম, যে মগরা এমন একটা জায়গা যেখানে মোটামুটি তোমরা সব জিনিসই পাবে। যারা গ্রামের দিকে থাকো, মানে এই রুটে গ্রামের দিকে থাকো, তাদের পক্ষে মগরা বেস্ট জায়গা, কারণ সব কিছুই পাবে, খাবার থেকে শুরু করে সব কিছু। এই যে পিছনে যে মগরা স্টেশন, একদিন মগরা স্টেশনের ভিউটা তোমাদের দেখাবো, যে এদিকে কোথাও যাই, তা পেরিয়ে নিই চলো। সো মগরা স্টেশন যে সাবওয়েটা আছে, সেটা আমরা ক্রস করে চলে এলাম পিছন দিকে। এই রাস্তাটা যা বলছিলাম, মানে ওইদিকে সামনে যেমন একটু ভিড় বাড়াক্কা হয়, এখানটা একটু ভিড় বাড়াক্কা হয়, সাবধানে এখানে চালাতে হবে সাইকেলটা। প্রচুর এখানে ভিড় বাড়াক্কা, জ্যাম যেমন হয় তেমন ভিড়ও এখানটায় হয়, দেখতে পাচ্ছ। মোটামুটি চলে জায়গাটার সামনেটা এগিয়ে দিই, সামনে জিটি রোডে, ওখান থেকে দেখাই আবার। ওকে, সো দেখতে পাচ্ছ আমরা জিটি রোডের সামনে চলে এসেছি। মোটামুটি সামনে জিটি রোড, এদিকে যদি তোমরা যাও, ঠিক কিছুটা যাওয়ার পর এই যে আমরা আগের দিন যে রাস্তাতে উঠলাম 23 নম্বর রোড, ওই সামনে গিয়ে মিশেছে। তো আমরা সোজা চলে যাব। এই যে সোজা দেখতে পাচ্ছ, ক্রস করে রাস্তাটা মোটামুটি আমাদের ক্রস হয়ে গেছে। সামনেই দোকান, দাদার দোকানটা প্রথমে একটু ছোটো ছিল মোটামুটি, দেন এখন দোকানটা মোটামুটি ভালোই করেছে। এই সামনে দেখতে হচ্ছে ওপো যে লেখা আছে, এই দোকানটা, ওই দোকানটা দাদারা আছে। আর এখন যতদূর সম্ভব, হ্যাঁ, এই শোরুমটা নতুন মনে হয় করেছে। সো বন্ধুরা, আমরা দোকানটায় চলে এসেছি, দেখতে পাচ্ছ। সো যেটা দরকার ছিল সেটা আমি বলেছি, দাদারা দেখছে, দেখি যদি পাই, নয়তো আমাকে অন্য দোকানে যেতে হবে। সো দেখা যাক কী হয়। দোকানটার ভিউটা একটু দেখাই তোমাদেরকে। মোটামুটি অনেকটাই বড় দোকান আছে দাদাদের। সো বন্ধুরা, যেটা ভেবেছিলাম ওই দাদাটার কাছে, যেটা আমি বলছিলাম, সেই জিনিসটা পেলাম না। সো একটা বন্ধুকে আমি ফোন করেছিলাম, সন্ধ্যা অনেকটাই হয়ে গেছে, হয়তো ভিডিওতে একটুখানি প্রবলেম হতে পারে। সেটা বন্ধুকে আমি যেটা বলছিলাম, একটা বন্ধুকে ফোন করেছিলাম, তার বাড়ি হচ্ছে ত্রিবেণী, মগা থেকে কাছেই, তোমরা অবশ্যই অনেক কেউ জানো নামটা, ত্রিবেণী। তো সেখানে যে যাব, ও বললো যে এখানে হয়তো পাওয়া যেতে পারে, দেখি ওখানে পাওয়া যায় কি না। সো রাস্তার ভিউটা একটু দেখাই তোমাদেরকে। তোমরা দেখতে পাচ্ছ রাস্তার ভিউটা একটু অন্ধকার হয়ে গেছে, সেই কারণে হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে। মোটামুটি ত্রিবেণী
ত্রিবেণীও একটা মানে ভালো জায়গা, সামনে গঙ্গা আছে। আজ গঙ্গাটা হয়তো দেখাচ্ছি না, তবে পরে একদিন যেদিন আসবো অবশ্যই তোমাদের গঙ্গার ভিউটা দেখাবো। ওকে, সো এখন যে দোকানটা আছে দোকানে ডাইরেক্ট গিয়ে আবার ভিডিও চালু করব। ওকে, সো দোকানে দেখা হচ্ছে। সো বন্ধুরা, ত্রিবেণীতে মোটামুটি অনেকটাই ঘুরলাম, কিন্তু যে জিনিসটা পাওয়া ছিল সেটা পেলাম না। সো যে বন্ধুরা কথা বলছিলাম, বন্ধুটা এসছে, বন্ধুদের সঙ্গে আলাপ করায়। তো নাম বল। অসিত। সো বন্ধুটাকে এখন আমি আমি এখন মোমো খেতে গেছি, এসেছি। তো দেখতে পাচ্ছ কোনটা? হ্যাঁ, সো মোমো আমাদের রেডি হচ্ছে এখন। মোমো খেয়ে এখন আমরা বাড়ি যাব। তবে একটা কথা বলে রাখি, বন্ধু একটা দোকানে নিয়ে গিয়েছিল, ওই দোকানে যে ছিল দাদাটা, ও বললো যে আমার অর্ডারটা নিয়ে নিয়েছে। যে জিনিসটা বলছিলাম আমি, ওতে মাইক আর লাইট দুটোই আছে, কিন্তু অন্য দোকান যেগুলোতে আছে শুধুমাত্র স্ট্যান্ডটাই পাচ্ছিলাম, সেলফি স্টিক টাইপের ওটা দিচ্ছিল। তো ওটা আমি চাইছিলাম না ঠিক। সো দেখা যাক এখন ওইটা পাই কি না, নয়তো আমাকে অনলাইন থেকে অর্ডার করতে হবে। তো আমাদের মোমো টোমো খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। আসলাম। হ্যাঁ, টাটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুরা ভালো লাগলে লাইক করো। টাটা। টাটা।